চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালের মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। 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 আমি বৌভাতেই দাওয়াত করবো, বরযাত্রী করবো না। বাহ, মানে শ্বশুরকে এখন থেকে হেল্প করে শুরু করছিস। থামেন, সব জায়গায় ঝামেলা পাকায় না তো ভাই, নিজের কাজ নিজে করেন। সব জায়গায় নাক গরম গিল্লিকে আপনি। আমি জানি এভাবে ভেবে কোনো লাভ নেই। তুই অযথাই জেদ করছিস। এভাবে বাঁচার কোনো মানে হয় না। যে ছেলে তোর বিয়ে ভাঙার জন্য উঠে পড়ে লেগেছিল, তার চিকিৎসার জন্য তুই এখন উঠে পড়ে লেগেছিস। সোহেল সাহেব হচ্ছে একবার সো একবার সাধু। কুকু আসবে, কবে আসবে? অনেকদিন ওনার সাথে দেখা হয় না। আমি ইমন, সারার বয়ফ্রেন্ড। আমি তোমাকে পুলিশে দেব। পারবেন না। আমি কে সেটা কি তুমি জানো? তুই করবি বিয়ে, আমার সব কিছুর বিনিময়ে আমি তোকে বিয়ে করব। তুই ভুল করছিস শম্পা। কেন আমাকে মিছে মায়ায় জড়াচ্ছিস? আমাকে অনেক দূর যেতে হবে। আমাকে দায় মুক্তি দে। আমাকে এভাবে আর মিথ্যা মায়ায় জড়াস না। তুই কোথাও যাচ্ছিস না। আমার প্রেম তোকে সব বিপদ থেকে বাঁচিয়ে রাখবে। তুই কিচ্ছু চিন্তা করিস না। প্রতিদিন তোর সকাল হবে আমার বুকে মাথা রেখে, আর তোর রাত হবে আমার চোখের দিকে তাকিয়ে। তুই আমাকে হতাশ করিস না, তুই আমাকে ফিরে দিস না প্রীতম। এত বড় অপমান তুই আমাকে করিস না। তুই আমাকে করুণা করবি আর সেই করুণা নিয়ে আমি বাঁচব? এতটা বাঁচার কাঙ্গাল আমি হইনি শম্পা। যখন দিনের পর দিন তোর পেছনে ঘুরেছিলাম, তখন তোর প্রেম কোথায় ছিল? আমি শেষ সময় এসে তোর প্রেম চাই না শম্পা। তখন তোর দরদ কোথায় ছিল? প্রীতম, তোকে না পেলে আমি বাঁচবো না। তুই আমাকে ফিরিয়ে দিস না প্রীতম। তুই আমার শেষ সম্বল। আচ্ছা তুই এক কাজ কর, কয়েকটা দিন ভেবে দেখ, তারপর তুই আমাকে জানা। আমিও একটু ভেবে দেখি। আমি জানি এভাবে ভেবে কোনো লাভ নেই। তুই অযথাই জেদ করছিস। এভাবে বাঁচার কোনো মানে হয় না। আমাকে আর ছোট করিস না শম্পা। যে কটা দিন আমি আছি তোর কাছে একটু শান্তিতে থাকতে দে। আমিও চাই তুই আমার সঙ্গে থাক, তুই ভালো থাক। আমি তোকে অনেক সুখে রাখবো প্রীতম। তুই কারো কথায় কান দিস না। দেখতে একদিন ওরাই বলবে আমরা ঠিক কাজ করেছি। বিশ্বাস কর। হ্যালো, কে কইতাছে? যারা, আমি আরমান। ও সরি স্যার।
ইটস ওকে। কি খবর তোমার? খবর তো ভালো না স্যার, নতুন ঝামেলা শুরু হয়েছে। কি হয়েছে? এবারে সবাই তো আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য জোর করছে, বলছে এখন থেকে আমাকে ডাক্তারের তত্ত্বাবধানে থাকতে হবে। আমি তো অনেক গড়িমসি করেই বলেছি আমি যাব না, ইভেন এটাও বলেছি আমি ডক্টরে অনেক ভয় পাই, কিন্তু কেউ তো আমার কোনো কথাই শুনছে না। আমি পরে বললাম যে আমি শিয়াবকে ছাড়া যাবই না, কিন্তু ওরা আমাকে এমন জোর করছে। ভাগ্যিস বাবা এসে আমাকে বাঁচিয়ে দিল। ও সরি, রহমান সাহেব। না ঠিক আছে, বাবাই তো। বাবা নিজেই আমাকে নিয়ে বের হলেন, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলে পার্কে নিয়ে ঘুরিয়ে এসেছেন। বাহ, তাহলে তো ভালোই হয়েছে। মোটেও ভালো হয়নি স্যার, নতুন আরেকটা ঝামেলা সৃষ্টি হয়েছে। বাবা আমাকে নিয়ে যাওয়ার সময় আমার ফ্রেন্ড দেখে ফেলেছে, এরপর থেকে ও ফলো করে প্রতিদিন বাড়ির সামনে চলে আসছে। তাই নাকি? এটা তো আরেক সমস্যা হয়ে গেল। স্যার এমন যদি চলতে থাকে তাহলে যে নতুন কোন বিপদ হবে তা তো বুঝতে পারছি না। স্যার যা করবার একটু তাড়াতাড়ি করেন। আর তাছাড়া ইমন আমাকে অনেক সন্দেহ করছে। ইমরান? ইমরান আবার কে? ও, তোমার ওই বন্ধুটা? জি স্যার। আচ্ছা দেখা যাক কি করা যায়। আর কোনো ঝামেলা নেই তো? আপাতত নেই স্যার, কিন্তু হতে কতক্ষণ? সেটা নিয়ে চিন্তা করো না, ম্যানেজ হয়ে যাবে। আচ্ছা, ইমরানের কথা ওই বাড়ির আর কেউ জানে? বাবার সাথেই মনে কথা হয়েছে, শুধু বাবাই জানে। তাহলে উনিই সব ব্যবস্থা নেবেন, তুমি নিশ্চিন্ত থাকো। জি স্যার। বিনার খবর কি? উনি ভালোই আছেন। ওকে একটু ডেকে দাও তো, কথা বলবো। উনি তো ঘুমিয়ে পড়েছেন, ডেকে দিব? না থাক, ডেকে দেওয়ার দরকার নেই, ঘুমাক। বাকিরা কি করছে? সবাই এখনো জেগে আছে। আমি ড্রয়িং রুমে বসেছিলাম, এখন আপনার সাথে কথা বলছি। যে আসছে স্যার। কার সাথে কথা বলছিলে? বিনাপুর জামাই লোকে। আরমান ফোন করেছিল? আরমান আবার কবে তোমার স্যার হলো? এত বড় মানুষ স্যার কোনাতে কি কমবো? ও কথা কইবা? হ্যাঁ দাও, ফোনটা দাও আমার কাছে। স্যার বিনাপুর কথা কইবো আপনার লগে। হ্যালো আরমান। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? জি ভালো আছি, তুমি কেমন আছো? জি আপা ভালো। বিনাকে ফোন করেছিলে তাই না? ও তো ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ শুনলাম, অসুবিধা নেই, আপনার সাথে কথা বলতেও ভালো লাগছে। বানিয়ে কথা বলো না আরমান। আমার সাথে তোমার কখনই কথা বলতে ভালো লাগার কথা না। আমি তোমাকে যেই পরিমাণে জ্বালিয়েছি, তোমার সাথে আমি অনেক খারাপ আচরণ করেছি। এইসব কি বলছেন আপা? আপনি আমাদের বড়, আমাদের ভালোর জন্য হয়তো অনেক কিছুই বলেছেন। না না আরমান, আমি তোমার সাথে অনেক অন্যায় আচরণ করেছি। বহুবার মানুষের সামনে আমি তোমাকে হেয় করেছি, তোমাকে আমি ছোট করেছি, তোমাকে আমি অনেক খারাপ আচরণ করেছি। এটা আমার করা একেবারেই উচিত হয়নি, কিন্তু কেন করেছি এক ধরনের ঈর্ষা থেকে। সেটা কিসের ঈর্ষা সেটা আমি তোমাকে বলতে পারবো না আরমান। তবে আমি তোমার সাথে অন্যায় করেছি এটা আমি শুধু বলতে পারবো। এসব কি বলছেন আপা? আমি আমার ভুল স্বীকার করেছি আরমান, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আপা আমি এসব মনে রাখিনি, প্লিজ এভাবে বলবেন না। আরমান, আমি তোমার সাথে যেটা করেছি সেটা কখনোই ভুলে যাবার নয়। দিনের পর দিন আমি তোমার সাথে খারাপ আচরণ করেছি, বিনার সাথে খারাপ আচরণ করেছি। আমি অনেক অন্যায় কাজ করেছি। ওই যে একটা কথা আছে না, কেউ যদি কিছু করে সেটা তার প্রতিদান পায়। আমিও পেয়েছি। আমার কি হয়েছে তুমি কি জানো? কি হয়েছে? দেখো না,
ভাঙার চেষ্টা করেছি, আর এখন আমারই সংসার ভাঙার উপক্রম হয়েছে। কি বলছেন আপা? কি হয়েছে? হ্যাঁ, শিহাব আবার বিয়ে করেছে। কি? দুলাভাই বিয়ে করেছে? হ্যাঁ, এই যে একটু আগে তুমি যে মেয়েটার সাথে কথা বললে, ওই মেয়েটা কে জানো? হ্যাঁ, ওর নাম কাজল, আপনাদের দুঃসম্পর্কের আত্মীয়। এখানে এসেছে ট্রিটমেন্টের জন্য। এই সব কিছু মিথ্যে কথা। এই কাজলটাই হচ্ছে শিহাবের বউ। এসব কি বলছেন আপা? হ্যাঁ, এটাই সত্যি। আর আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করছি। আরমান, আমি আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি বুঝতে পারিনি যে আমার জীবনে এত বড় একটা ক্ষতি হয়ে যাবে। আমি অনেক অন্যায় করেছি আরমান। দুলাভাই কোথায় আপা? ও এরপর আর আমাদের বাড়িতে আসেনি। কাজল এসেছে, কাজল এখন অনন্ত সত্তা। ও কোথায় যেন চলে গেছে কাজলকে ফেলে রেখে। আরমান, আমি একটু কথা বলবো। জি আপা, বলুন। আমার পারিবারিক কারণে তোমার আর বিনার উপর যেন কোনো ধরনের এফেক্ট না পড়ে। বিনা তোমাকে অনেক ভালোবাসে, তোমরা দুজন দুজনকে ভুল বুঝো না। আপা প্লিজ চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। এটার কি ঠিক হবে? যা ঘটবার তা তো ঘটেই গেছে। এখন বাকি জীবনটা এই কাজলকে নিয়ে আমার থাকতে হবে। অসুবিধা নেই, আমি আমি এটা মেনে নিয়েছি, কোনো সমস্যা নেই। আপা আমি বুঝতে পারছি না এরকম একটা সিচুয়েশনে আমি কি বলবো। তবে আমি একটা কথা বিশ্বাস করি, মানুষ তার প্রত্যেকটা কর্মের প্রতিদান পায়। আপনি বললেন না মানুষ তার কৃতকর্মের প্রতিদান পায়, দেখা গেল এই সময়ের প্রতিদান হয়তো আপনি খুব তাড়াতাড়ি পাবেন। হার প্রতিদান আমার আর কি ফিরে পাবার আছে আরমান? আমার কথা বাদ দাও তো, তুমি বিনাকে নিয়ে ভাবো। বিনাকে নিয়ে তুমি কোথায় যাবে, কি করবে, ওকে নিয়ে তুমি ভাবো। আরেকটা কথা, আমি যদি তোমাদের কোনো কাজে আসতে পারি আমাকে জানিও। আমি অবশ্যই অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের কোনো উপকার করতে। ঠিক আছে আপা, বলবো। আরমান, আর আমাকে ক্ষমা করে দিও। যদি তোমার মনে হয় তুমি আমাকে ক্ষমা করে দিও। আপা প্লিজ, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আরমান, ঠিক আছে, ভালো থেকো, আমি রাখছি। তুমি এত নিষ্ঠুর কেন? তোমার কি একটু কষ্ট হয় না? তুমি আমার বুকা রাখছো। কষ্ট হলে কিচ্ছু করার নেই কাজল, তোমার ভালোর জন্য আমি করছি। এটা কোনো কথা হইলো? আমি মরি খিদার ছুটে। হ্যাঁ, আমার না খাইতে দিয়া হ্যাঁ নাকি আমার ভালো চাই? কি ব্যাপার, তুমি এখনো রেডি হলে? রেডি তো বাবা, খেতে যাচ্ছে। আমি দিচ্ছি না বলে আমার উপর রাগ দেখাচ্ছে। আব্বা, সে কখন থেকে বইয়া রইছি রেডি হইয়া, খাইতে চাইতেছি, খাইতে দেয় না। খিদার ছুটে আমার পেট চুচু করতেছে। হ্যাঁ, ও তো ঠিকই বলেছে। কিরে, ওকে খেতে দিচ্ছিস না কেন? এখন ওকে খাবার দেওয়া যাবে না, ওকে খালি পেটে টেস্ট করাতে হবে। কেন, ডাক্তার তোমাকে কিছু বলে দেয়নি? ডাক্তার? ও হ্যাঁ, অবশ্যই অবশ্যই ডাক্তার আমাকে বলেছে, হ্যাঁ কোনো কিছু খাওয়া যাবে না, খালি পেটে টেস্ট করাতে হবে। এই, তোমার মনে নেই ডাক্তার যে বলেছিল? মনে আছে, কিন্তু আমার যে ক্ষুধা লাগছে। এই শোনো, তুমি তুমি আর এক ঘন্টা একটু ধৈর্য ধরে থাকো, তারপর আমি তোমাকে খাওয়াতে নিয়ে যাবো। সেই কথাই তো ওকে আমি বারবার বোঝাতে চেষ্টা করছি, ও তো আমার কোনো কথাই শুনছে না। না 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 কাজল, এটা তো ঠিক না। রিনা যা বলছে সেটা তো তোমার ভালোর জন্যই বলছে। আচ্ছা ঠিক আছে,
চলো আমরা বেরিয়ে যাই, প্রথমে টেস্টটা করিয়ে তারপর তোমাকে খেতে দিয়ে যাবো। আব্বা আজকে কিন্তু আমি বেরিয়ে কড়া করে তেঁতুল দেওয়া চটপটি খাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খেও খেও। আব্বা একটা আইসক্রিমও খাবো। আচ্ছা ঠিক আছে, কিনে দেবো। আইসক্রিম? না না, আইসক্রিম খাওয়া যাবে না। আইসক্রিম খেয়ে তোমার যদি নিউমোনিয়া হয় তখন তো বাচ্চার ক্ষতি হবে, তখন কি হবে? না না, একদম ওকে আইসক্রিম দেবে না। ও ও হ্যাঁ তাই তো, লো লো, আইসক্রিম খাওয়া যাবে না কারণ নিউমোনিয়া হতে পারে। তোমার তো হিংসা লাগে কেন বউ? একটা আইসক্রিম খাইলে কি হয়? অনেক কিছু হতে পারে, কোনো রিস্ক নেওয়া যাবে না। আব্বা তাহলে কিন্তু একটা লাচ্ছি খাবো। লাচ্ছিও খাওয়া যাবে না, ওটাও ঠান্ডা। তাইলে হালিম খাবো। এখন কিন্তু কিছু করতে পারবে না, এটা গরম। হ্যাঁ এইটা বোধহয় খাওয়া যেতে পারে, কি বলিস? না না, হালিম খাওয়া যাবে না। হালিম খেয়ে পেট খারাপ করলে সেটাও বেবির জন্য ক্ষতি, একদম না। আমি কোনো কথাই শুনুম না। আমি আজকে হালিম খামু, সাথে একটা তন্দুর রুটি। আচ্ছা 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 ঠিক আছে, সেটা দেখা যাবে। তুমি বসো, আমি রেডি হয়ে আসি, তারপর সব ঠিক হয়ে যাবে। কিন্তু শোনো, এখন কিন্তু কিচ্ছু খাওয়া যাবে না। নো। আচ্ছা No. ঠিক আছে। কিচ্ছু খাওয়া। শোনো, তোমাকে আমি যেভাবে যেভাবে বলেছি তোমার সেগুলো শুনতে হবে। কোনো ধানাই ফানায় আমি একদম পছন্দ করি না। কেমন করো কেন? আমি এমন করছি না, আমি যা করছি সব কিছু তোমার ভালোর জন্য করছি। তুমি চুপ করে বসো, আমি আসছি। বাবা আসলে বাবার সাথে বের হবে। সুন্দর লাগতেছে চেয়ারম্যান সাহেব, দেখে ইমপ্রেসড হয়ে যাবে, বুঝছো না? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ আসো। স্যার চেয়ারম্যান স্যার এসছেন। কখন আসছে? স্যার এই মাত্রই আসলেন। স্যারের মুডের কি অবস্থা? স্যার ওনার মুড তো দেখে বেশ ভালোই মনে হইলো। উনি এসে আমাকে বললেন জীবন চা, আমি সাথে সাথে চা নিয়ে গেলাম। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। জি আসসালামু আলাইকুম স্যার। সোনিয়া, গেট রেডি। আমি চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে তোমার দেখা করার সময়টা নিয়ে আসতেছি। মামুন ভাই, হ্যাঁ, আমার না কেমন জানি ভয় ভয় করছে। তো ভয় পেলে চলবো? শোনো, তুমি শুধু ঠিকঠাক মতো অভিনয়টা করবা। আরে আমি তো আছি, ভয় পাওয়ার কি আছে? একবার চাকরিটা হয়ে গেলে তো মিশন সাকসেসফুল। মামুন ভাই, আমার মনে হয় আজকে বাদ দেন। আমি অন্যদিন আসি। আরে এটা কোনো কথা বলতেছো তুমি? এত কষ্ট করে তোমার নিয়ে আসলাম, সব কিছু ম্যানেজ করলাম। শোনো, তোমার ভয় পাওয়ার কিচ্ছু নেই। আরে আমি তো আমার চেয়ারম্যান সাহেবকে চিনি, উনি সাধারণত কারোর সাথে রাগ করেন না। তুমি একটু পটায় পটায় কথা বললে কেল্লা হাতে হয়ে যাবে, বুঝছো? তুমি থাকো, আমি যাবো আর আসবো। আপনি যাচ্ছেন? হ্যাঁ, ডোন্ট ওয়ারি। এই কাজল রেডি হয়েছে? ওইসব আমি জানি না, তোমাদের ব্যাপার তোমরাই দেখো। ও, তুমি আবার রেগে যাচ্ছ কেন? রেগে যাবো না কেন বলো তো? সেদিন ডাক্তারের কাছে গেলে কি হলো না হলো কিছুই বললে না। কাল রাতে আবার হঠাৎ করে বলছো টেস্ট করাতে নিতে। তো টেস্টে যদি করাবে তো আরো আগে কেন করালে না? ওদিনই তো মাত্র হলো, আমি একটু ব্যস্ত ছিলাম, এটা করা হয়নি, আজকে করে নেব। কাজের সময় তুমি সব সময় ব্যস্ত থাকো, আর তোমার ব্যস্ততা যে কি সেটা কে না জানে। ওই দু একজন ক্লায়েন্ট আসে, তাকে পরামর্শ দেওয়া ছাড়া আর তো তোমার কোনো কাজ নেই, তাও আবার বিনা পয়সায়। তো কী করব, আমি তো আর কনসালটেন্সি ফার্ম খুলে বসিনি। যারা আসে ওরা আমার পরিচিত জনদের পরিচিতরাই আসে। আচ্ছা এটা কি তোমার কাছে খুব জরুরি? বিনা পয়সায় বেকার খাটার চেয়ে সংসারে তো একটু মন দিলেই পারো। একটা মেয়েকে ডাক্তার দেখানোটা তোমার কাছে গুরুত্বপূর্ণ নয়? দেখো রেবেকা, তর্ক করলে অনেক তর্কই করা যায়, কিন্তু এখান তো তর্কের সময় না। আমি এখন কাজলকে নিয়ে বেরোবো, কোথায় তোমার দায়িত্ব হলো তাকে একটু রেডি করে দেয়া, সে কিভাবে যাচ্ছে সেটা একটু দেখা। তা না করে তুমি আমার সাথে তর্ক করা শুরু করে দিয়েছিলে। এটা তো তুমি পরে করলেও পারতে। প্রসঙ্গ এসেছে বলেই করেছি, তা না হলে তোমার ওই ক্লায়েন্টের নিকুচি করি আমি।
আহা, আবার সেই রাগের কথা। একটু ঠান্ডা হয়ে বসো তো। প্রেশারটা ঠিক আছে? মাথা গরম হয়ে গেছে তোমার। সত্যি তুমি ঠিক আছো তো? আমার সাথে ইয়ার্কি করো না তো, সবসময় ইয়ার্কি ভালো লাগে না। আমি আবার ইয়ার্কি করলাম কখন? তোমাকে আগে দেখেছি যখন তুমি রেগে যাও তখন তোমার প্রেশার বেড়ে যায়, তাই তোমাকে বললাম। আমি ঠিক আছি, তবে কাজলের জন্য সত্যি আমার মেজাজটা খারাপ আছে। ওই মেয়েটার জন্য তো আমাদের এত কিছু করার দরকার ছিল না। চার দেয়ালে আচ্ছা ঠিক আছে আসুক, কিন্তু মামুন সাহেব এবার কিন্তু আমি কোনো ঝামেলা চাই না, খুব সাবধান। এটা তুমি কি বললে রেবেকা? ও যদি তোমার মেয়ে হতো তাহলে তুমি কি করতে? একটা মানুষকে স্যার হেল্প করতে হবে স্যার। কোর্ট থেকে শুনে আসছে, আপনি কাউকে হতাশ করেন না স্যার, প্লিজ স্যার। এখন আমি ওর কাছে গেলে ও যদি সবকিছু জানতে চায় আমি কি করব? না, আগে আগে সব কিছু ভালো করে শুনবে। সে কবে তুমি আমাকে বলেছিলে আমাকে নিয়ে তুমি বেড়াতে যাবে? তোমার সময় হয়েছে? আরে কি কও জান, এই কদিন তোমার ছাড়া আমি কেমন থাকবো? এই মুহূর্তে আমাদের কোম্পানিতে কোনো জব সার্কুলেশন নেই, আর আপাতত সামনে আসবে বলেও আমার মনে হয় না। স্যার আমি অনেক আশা নিয়ে এসেছি আপনার কাছে, এখন আপনি যদি আমাকে এভাবে ফিরিয়ে দেন স্যার, আমি তাহলে কার কাছে যাবো স্যার? মনের স্মৃতিতে এখন আলপনা